লটারিতে 50 লাখ টাকা পেয়ে গেছে, দেখো না কি বুদ্ধিমান, বলে না সৌভাগ্যবান, এরকম বলে না? কিন্তু নবীজি বলছেন আল কাইয়িসু দানা নাফসাহু লিমা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলবেন। এই হাদিসটা আমার গলার মালা। বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কিন্তু অবস্থা ভালো না। আমার কথা বলি, আমার অবস্থা ভালো না। আমি তো আসলে আপনাদেরকে নসিহত করতে আসিনি দাদা। আমি এক 42 বছরের পরন্ত বেলার পথিক। আমি একটা জিনিস খুব ফিকির করি, এই বয়ান যে আমি রাখি, খুব ফিকির করে বয়ান রাখি। এত কষ্ট করে, এত মেহনত করে ওনারা মাহফিলটা সাজাইছেন, আসলাম আর বসলাম, চলে গেলাম, না দাদা এটা তো বাদশা বেচারা নিজের স্বাধীনতা, নিজে এই রাজ্যের রাজা, যেই আসে সে যাওয়ার সময় কান্নাকাটি শুরু করে, হায় কি করলাম, হায় কি করলাম। কিন্তু এর মাঝখানে একজন বিচক্ষণ, বুদ্ধিমান, চালাক একজন বাদশা চলে আসছে। এই বাদশাহী সবাই বাদশাহী করে কান্নাকাটি করে, সব ইতিহাসগুলো শুনছে, ভালো করে নজরদারি করে বিবেচনা করতেছে কি করা দরকার তাহলে আমার। এই যখন চিন্তা করতেছে, হঠাৎ করে সে চিন্তা করলো আগের বাদশারা কোথায় যায়? বনবাসে। আচ্ছা, ওই জঙ্গলে বনবাসে যায় তো ঠিক আছে। তো সে আগে থেকেই মিস্ত্রি রেডি করছে। এই বিশেষ যারা মন্ত্রী পরিষদ আছে, তোমরা মিস্ত্রি রেডি করো, ওই বনবাসে তো আমাকে যেতে হবে। কত বছর পরে? বাদশাহ আপনার 30 বছর পরে যাবেন, 50 বছর পরে যাবেন। আমাদের দেশে যারা সরকারি চাকরিজীবী 40 বছর চাকরি মনে করেন, তারপরে তো পেনশনে নাকি রিটায়ার্ডে চলে যায়, অবসরে চলে যায়। তো বাদশাহ বলল যে ঠিক আছে, তুমি ভালো রাজকীয় ভাবে বাদশাহ খানকা, এই শাহী মহল বানানোর যা কিছু লাগে, ম্যাটারেন্স, আসবাবপত্র সব রেডি করো। মন্ত্রীকে বলে দিচ্ছে ওই জঙ্গলে কাউকে জানাবা না, যেখানে আমি যাব সেখানে ভালো করে ইমারত তৈরি করি, রাজপ্রাসাদ তৈরি করি। এটা আর কি এই বাদশাহীর থেকে যেন ওটা ভালো হয়, বলেন সুবহানাল্লাহ। তো সে এখানে সব কিছু রেডি করে কমপ্লিট করে শেষ করছে। যখন এই অবস্থা, সব বাদশাহ আগের যারা আসছে যাওয়ার সময় বিদায়, আহা মুখটা মলিন, হায় কি করলাম। सूज़ दिल बा कसब गोयम दर जहां एक गोशे नीस गोशे बाशद सद हजारा लाए के एक गोशे नीस। আরে মানুষ তো আছে অনেক, আপনি খেয়াল করেন না ওমার ভাইয়েরা, মানুষ রাস্তাঘাটে অভাব আছে, আপনার মাহফিলে যা আছেন তার চেয়ে বাইরে কিন্তু বেশি আছে। মানুষ তো আছে অনেক, কিন্তু কথা বুঝার, কথা বলার মান আর কথা বুঝার কান নাই। এটা আমার কথা না, কবি বলছে। তো বাদশাহ যেহেতু সবাই করছে, বুদ্ধিমান সবাই না, এই বাদশাহ আগে থেকে সব রেডি করছে। এখন বাদশাহী শেষ হয়ে আসছে, পেনশনের টাইম একদম ঘনায় আসছে। তো সবাই মন্ত্রী পরিষদ সবাই, কি আশ্চর্য ব্যাপার, কি আগের বাদশারা কান্নাকাটি করে, মুখ মলিন, এদিকে উজ্জ্বল, এদিকে মুস্কি হাসে। এই জন্য দেখবেন মুমিন যখন মারা যায়, মুমিনের চেহারা দিকে তাকাবেন। আমরা মাঝে মধ্যে মুজাহিদদের চেহারা দেখেছি, মুখে ঠোঁটে মুস্কি হাসি। ওলামায়ে কেরাম সামনে আছে, জিজ্ঞাসা করেন আফগানিস্তানে যারা শহীদ হয়েছে, মুস্কি হাসি। যারা সাতিনা রাসূল, এদের বিরুদ্ধে কথা বলার কারণে যাদেরকে শাহাদাত দেওয়া হয়েছে বিগত সময়ে, তাদের চেহারার মধ্যে দেখবেন শেষ সময় আনন্দের উজ্জ্বলতার হাসি। তার কারণ কি? সে তো বন্ধুর দিদারে যাচ্ছে, সে তো জায়গা গুছিয়ে ফেলছে, সে তো তার বাদশাহী তৈরি করে ফেলছে। কেন বললাম? ওই সব বাদশারা যাওয়ার সময় কাঁদে, হায় কি করলাম, টেনশন, দুশ্চিন্তা, কোনো টেনশন নাই তার। মন্ত্রী পরিষদের চিন্তা করে বলল, আরে এই বাদশা তো ওই বাদশাদের মতো না, ঘটনা কি? তো খবর নিয়ে দেখে, সে যেখানে যাবে আগে থেকেই, অনেক আগে থেকেই ওখানে, আর এটা আর কি, আরো বরং এখান থেকে তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। মুমিন যখন সময় হয় তখন কি বলে জানেন? ওই যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, পিয়াসা চাহে জैसे आबे सर्द को तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। আল্লাহ গরমকালে মানুষ যেমন পানির জন্য ছটফট করতে থাকে, আমি আপনার জন্য ছটফট করতেছি, আল্লাহ আমাকে মৃত্যু দিয়া দেন। তো উনি ছাত্রদেরকে সবক পড়ায় দিচ্ছেন, শরীরটাকে পাক সাফ সুতরা করছেন, কাফনের কাপড় কিনছেন, শরীরে পাচাইছেন। এবার উনি আল্লাহকে বলতেছেন, আয় মেরে মাওলা, আমি আপনার কাছে আসার জন্য প্রস্তুত, আমাকে নিয়ে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমাম গাজালি রহমাতুল্লাহকে নেক মৃত্যু দিয়ে দিয়েছেন। এই জন্য বহু আকাবির আসলাফদের দেখেন,
তারা সিজদায় মারা গেছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। সৈয়দ আবুল হাসান আলী নদভী শুক্রবার দিন ওযু করছেন, গোসল করছেন, এরপরে সবার দেনা পাওনা সবকিছু পরিশোধ করছেন। এরপরে উনি নামাজের প্রস্তুতি নিয়েছেন, হাতে কোরআনে কারীম নিয়েছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে শেষ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দাকে ইন্তেকাল দিয়েছেন। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশের কেউ নাই রে আমার, সবাই আমার পর। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে আমার, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে। এখানে মাহফিল হইতেছে, আপনারা বয়ান শুনতেছেন, ওলামায়ে কেরাম এখানে পেরেশান কিভাবে মেহমানদারি করা যায়, কিভাবে আরো সুন্দর করে এই মজলিসটাকে আল্লাহর কাছে মকবুল বানানো যায়। ওইদিকে গিয়ে দেখবেন যে আশেপাশে দোকানে বসে বসে চা, সিগারেট, বিড়ি, তামাক, গল্প গুজব চলছে। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে আমার, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। এমন সময় নাওয়ের মাঝি ডাক দিয়া কয়, ওরে ভাটির সাও, জোয়ার এবার ভাটা লাগছে, সাইরা দিমু নাও। চাইয়া দেখি মাঠের পানে সত্যি ভাতার চিন, আজব দেশের আজব স্বপ্ন দেখবি আর কয়দিন। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। খেয়াল করে দেখেন, একটা খাটিয়া বান্দা আছে, জানাজার খাটিয়া। আপনি যখন বাড়িতে যান, নৌকায় উঠেন, আপনি যখন স্টিমারে উঠেন, লঞ্চে উঠেন, ওটা পানির উপরে চলে, আর এই নৌকাটা মানুষের কাঁধে বহন হবে খাটিয়া, ওইটার উপরে আপনাকে উঠাই দিয়ে আপনাকে সোজা গোরস্থানে নামাই দিয়ে আসে। ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। وقال تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس دان نفسه لما وعمل لما بعد الموت. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দিল থেকে মোহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد আওয়াজ করা যাবে না, আওয়াজ করা যাবে না। तेरे याद में सबको भुला दो, तेरे याद में सबको भुला दो, कोई ना मुझे याद रहे, सब खुशियों को आग लगा दूं, सब खुशियों को आग लगा दूं, खाना दिल आबाद रहे, अब तू रहे बस ताद में आखिर, विर्द ज़बाने आए मेरे इला। সকলে আওয়াজ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানেই থাকি, যেভাবেই থাকি, যেখানেই থাকি, যেভাবেই থাকি, তোমাকে যেন প্রভু ডাক দিতে পারি। সকলে মহাব্বতের সাথে আল্লাহু আল্লাহ বলি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জবান খুলে বলি, জবান খুলে বলি। এই মাসালা তো আর বুঝতে সহজ কঠিন না, সবাই আল্লাহর নাম জবান খুলে বলতে পারি। আরো সহজ নাম হচ্ছে আল্লাহ। সবলে একটা ডাক দিই তো আল্লাহ, আরো জোরে ডাক হয় নাই, সবাই বলি আল্লাহ 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 আল্লাহ। জোরে বলি আল্লাহ 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 আল্লাহ। যার হৃদয়ে আছে আল্লাহর ভয়, যার হৃদয়ে আছে আল্লাহর ভয়, সে জিকির করে নিরালায়। তার আহার নিদ্রা ভালো লাগে না, তার আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। শান্তি নাই রে 31st নাইটে, শান্তি আছে জিকরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। পথিকে যেথায় থাক না কেন, বাড়ি রাখে মনে। পথিকে যেথায় থাক না কেন, বাড়ি রাখে মনে। খাঁচার বন্দি বুলবুলিদের মন যে থাকে বনে রে, মন যে থাকে বনে। এথায় সবাই পথিক মোরা, ওথায় মোদের বাড়ি। ঠিক আছে না? এথায় আমরা কি পথিক, এথায় সবাই পথিক মোরা, ওথায় সবার বাড়ি। কেহ আগে দিচ্ছে পারি, কেহ পরে পারি রে, কেহ পরে পারি। কাশিমপুর আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। মাহফিলের প্রধান মেহমান এবং আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমার অতি মহাব্বতের এবং সাধারণ উম্মতের যারা সবচেয়ে বেশি কাছে, সেরে তাজ, সম্মানিত মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানি কেরাম সহ এই অত্র অঞ্চলের সমস্ত ওলামায়ে কেরাম, সকলের খেদমতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে অল্প কিছু সময় দ্বীনের নিসবতে, দাওয়াতের নিসবতে, কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলবা এবং শুনবা আমাদেরকে যে তৌফিক দিয়েছেন। এই যে একটা নেক মজলিসে বসতে পেরেছি, আসতে পেরেছি, সুস্থ অবস্থায় যে এখানে হাজিরা দিতে পেরেছি বরকতি এই মজলিসে, এজন্য আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে কালিমাতুস সুজুদ পেশ করি, শুকরিয়া আদায় করি, দিল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আজকের এই মাহফিল অত্যন্ত মুবারক এক মজলিস। আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? ঈদের একটা খুশি হয় মানুষের, মুসলমানদের একটা বড় খুশি কি? ঈদের খুশি। যে মুমিন বুঝে যে আসলে দ্বীনি মজলিস কত গুরুত্বপূর্ণ, সে এই মজলিসটাকে আসা, পাওয়া, এখানে বসা, উপস্থিতি, নিজেকে ঈদের চেয়েও বেশি খুশি মনে করে। সুবহানাল্লাহ। আর শুকরিয়া আদায় করব না কেন?
আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোনো জিনিস আপনি খেয়াল করে দেখবেন, এই মাহফিলটার ইন্তজাম করতে এই ইন্তজামিয়া যারা কমিটি বা আয়োজনে যারা রয়েছেন পিছনে, অনেক অক্লান্ত পরিশ্রম এবং অনেকটা সময় মেহনতের ফসল আল্লাহ তাআলা তাদেরকে এই মাহফিল উপহার দেওয়ার সুযোগ করে দিয়েছেন। কেউ যদি একটা বাড়ি করতে চায় তো প্রথমত বাড়ির জায়গাটাকে ঠিক করতে হবে, এরপরে একটা বাড়িতে ভিটা তৈরি করার জন্য, সেখানে বসবাসের উপযুক্ত বানানোর জন্য বেশ কিছু জিনিসের আসবাবের প্রয়োজন হয়। যেমন পানির লাইনটা লাগে, যদি পানির লাইন কোথা থেকে আনতে না পারে তো টিউবওয়েল হলেও তো বসাইতে হয়। কারেন্টের লাইন লাগে, নাকি এগুলো ছাড়া কোনো বাড়িতে থাকা যায় না। তো যেই জিনিসের আসবাব, যেই জিনিসের জন্য জরুরত, সেই জিনিসগুলোর আয়োজন করে যিনি পান তিনি অবশ্যই খুশি হন। কিন্তু এটার ভিতরে দুইটা বিষয় আছে, কেউ এটার কিমত বুঝে, কেউ এটার কদর বুঝে, কেউ বুঝে না। যেমন আমরা আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন করি নাই, করছি? এখানে কেউ আছেন যে আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আমি মুমিনের ঘরে আসছি, আমি ঈমান আল্লাহর কাছ থেকে দৌলত, ঈমানের দৌলত পেয়েছি, এরকম কেউ আমরা আছি? না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রহম করে, করুণা করে, মেহেরবানি করে আমাদেরকে ইসলাম এবং মুসলমান হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাটা হচ্ছে ছোট্ট একটা সূরা। দেখেন, আপনি যদি গোটা কোরআনটাকে বুঝতে চান তো আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পেরেছেন, বোঝার চেষ্টা করতেছেন, একদিন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, গোটা কোরআনের তাফসীর, তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ সবকিছু হয়তো আমার জীবনেও, আমার এই ছোট্ট হায়াতে হয়তো বোঝা সম্ভব হলো না। 114টা সূরা কোরআনে কারীম। বাবাজি, আল্লাহর হস্তে আপনাদের খেদমতে আমি হাতে, আপনাদের পায়ে হাতে আমি রিকোয়েস্ট করছি, হাত রেখে আপনারা আমাকে একটু নীরবতা দিবেন। এটা আমার আলোচনাকে বিঘ্ন ঘটাবে যদি এটা না হয়। তো বলতেছিলাম যে কোরআনে কারীমের গোটা 114টা সূরা যদি আপনি খেয়াল করেন, তাইলে 114টা সূরার দিকে নজর দিলে সব সূরা হয়তোবা অনেক মুফাসসিরেরও বোধগম্য হওয়া বা পুরো সূরার এ টু জেড তার হৃদয়ঙ্গম হওয়া অনেক সময় সম্ভব হয় না, বুঝা তার জন্য কঠিন হয়ে যায়। আর সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য তো অনেক কঠিন। তাই 114টা সূরা বিশাল কোরআনের এই ভান্ডার, এটা মহাসমুদ্র, জীবন শেষ হয়ে যায়। কিন্তু কোরআনের এ টু জেড একটা মানুষের জন্য উদ্ধার করা, সের উপর আমল করা অনেক কঠিন। কিন্তু এই রকম সিচুয়েশনে যারা আশান্বিত হন, নিরাশ হবেন না যে আমি কোরআন থেকে ছোট্ট পরিসরে একটি সূরার উপরে যদি আমল করি, অথবা সুলুস কিছু অংশ, কোরআন কারীমের কিছু অংশ যদি আমি বুঝি, তাহলে কি আমার এই জীবনটাকে গড়ে তোলা কোরআন অনুযায়ী কি সম্ভব? অবশ্যই সম্ভব। আর সেই সম্ভাবনা থেকেই আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম সূরা আসর। এই সূরার অংশ বিশেষ, সামান্য একটু অংশ আমি আপনাদের সামনে, একটি আয়াত, দুই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আসরটা হলো গোটা কোরআনের ভিতরে সবচেয়ে ছোট সূরা। এর থেকে ছোট সূরা কোরআনে কারীমে হাতে গোনা কয়েকটি। সেই সূরা আসর আল্লাহ শুরুতেই সময়ের কসম খেয়েছেন। কিসের কসম? সময়ের কসম। খুব বুঝবেন মোহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে 4 জিনিস দ্বারা আবাদ করেছেন। কয় জিনিস বলেন? 4 জিনিস। 1 নম্বর আগুন, 2 নম্বর মাটি, 3 নম্বরে পানি, 4 নম্বরে বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে সৃষ্টি করেছেন, আবাদ করেছেন। শুধু জমিন, মাটি, জমিনের উপরে ফল ফসল সব কিছুর ভিতরে যদি আপনি খেয়াল করেন, আসমানের যে বিজলি চমকায়, বৃষ্টি যে বর্ষণ হয়, সব কিছুর ভিতরে যা কিছু আল্লাহ দুনিয়াতে রেখেছেন সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন 4 জিনিস দিয়ে বানিয়েছেন। কয় জিনিস? 4 জিনিস। আগুন, পানি, মাটি, বাতাস। আর এই 4 জিনিস আল্লাহ পাকের গোলাম। কি আর কার গোলাম? আল্লাহর গোলাম এবং আল্লাহর বাহিনী। শুধু গোলাম না, আল্লাহর কি? আল্লাহর বাহিনী।
এই চার জিনিস দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকেও বানিয়েছেন। আপনি বলতে পারেন কিভাবে? ও বন্ধু, এক নম্বরে খেয়াল করেন, আগুন। প্রতিটা মানুষের দিকে যদি খেয়াল করেন, প্রতিটা মানুষের ভিতরেই আগুনের একটা বৈশিষ্ট্য আছে, আছে কি না? রাগ। আপনি রাগ করেন না? আপনার ছোট বাচ্চা অনেক সময় রাগ করে না? একটু আপনি চাচ্ছেন একটা, কিন্তু বাচ্চাটা চাচ্ছে আরেকটা, বাচ্চাটা হঠাৎ রাগ হয়ে গেছে, হয় না এরকম? আপনি ঘরে গিয়ে দেখছেন আপনার পরিবার রাগ করছে। এই যে রাগের যে আচরটা, এটা আগুনের একটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জিনিস দিয়ে বান্দাকে বানিয়েছেন, তার ভিতরে একটি হলো আগুন। আগুনের বৈশিষ্ট্য হলো রাগ। এই আগুনের ভিতরেই বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ করার কারণে ফেলে দিবেন। ও বন্ধু, খুব বুঝেন, এই আগুনের একটা অবস্থা হলো, এটা বান্দাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। বান্দা যদি চায় আগুন দিয়ে ফায়দা নিতে, বান্দা যেমন আগুন দিয়ে বিভিন্ন, আজকে যে আমরা খাবারগুলো খেয়েছি সব আগুনের তৈরি। আমরা বাসায় গিয়ে রাতে যদি পানি গরম করি, আগুনের দ্বারা পানি তৈরি করতে হবে। চা বানাই, কফি বানাই, যা কিছু বানাই, আগুনের তৈরি। এই আগুনটা যখন বান্দার কাছে নিয়ন্ত্রণে থাকে, তখন ওই আগুন দ্বারা বান্দা একে একে উপকৃত হতে থাকে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পরে পানি দিয়েও আল্লাহ তাআলা বান্দাকে তৈরি করেছেন। আপনি বলতে পারেন পানি বান্দার ভিতরে কিভাবে? আমার বন্ধু, খেয়াল করে দেখেন, আপনি এখন যে বসে আছেন, একটু পরে আপনার পানির জরুরত হবে। এমন তৃষ্ণা, বুক ফেটে যাচ্ছে, পানি পান না করলে আপনার জীবন ওষ্ঠাগত। আবার দেহের ভিতরে কিছু পানি আছে, এমন পানি যে পানি যদি বের হয়ে না যায়, আপনার জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যেই জিনিস দ্বারা গোটা দুনিয়াকে আবাদ করেছেন, তার একটি হলো মাটি। গোটা বনি আদমকে যা কিছু দুই চোখে দেখা যায়, সব কিছু আমাদের ব্যবহারের জন্য অধিকাংশ জিনিসই সব মাটির তৈরি। সব আল্লাহ তাআলা মাটি দিয়ে বানিয়েছেন। আর এই মাটির ভিতরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো কখনো ভূমিকম্প দিয়ে দেন। গত 21শে নভেম্বর মনে আছে বোধহয় আপনাদের, বেলা 11:15টায় মারাত্মক রকমের এক কম্পমান মাটিকে কাঁপিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সামনে ভূমিকম্প দিয়ে দিয়েছেন। এবং এই ভূমিকম্প আল্লাহ তাবারক ওয়া তাআলা তৃতীয় অ্যালার্ট। আল্লাহ পাকের যতগুলো সিগন্যাল আছে, রেড সিগন্যাল, তার ভিতরে 3 নম্বর অ্যালার্ট হচ্ছে ভূমিকম্প। 1 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা অ্যালার্ট দেন নবীদেরকে দিয়ে, নবী তো আর আসবে না। 2 নম্বর হলো এই যে ওয়াজ মাহফিলে দাঈ ইলা আল্লাহ, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, ওনারা যে কথা বলতেছেন, যারা দাওয়াতের কাজ করে, এটা দ্বিতীয় অ্যালার্ট। আর 3 নম্বর আল্লাহ পাকের অ্যালার্ট হচ্ছে ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো মাটিকে এমন নরম বানিয়ে দেন যে এই মাটির উপরে 20 তলা, 25 তলা, 30 তলা বিল্ডিং গুলো নিমিষেই ধসে যায়। তার মানে হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনীর ভিতরে 3 নম্বর বাহিনী যেমন মাটি, এটাও বান্দার নিয়ন্ত্রণে থাকতে হয়। নিয়ন্ত্রণে থাকলে আপনি এর উপরে থাকতে পারবেন, চলতে পারবেন। মাটির উপরে কিছু বসত বানাতে পারবেন। মাটি খনন করে আপনি কবর, কাউকে মারা গেছে হাবিল কাবিলের সিস্টেমে আপনি কবর দিতে পারবেন, আলমে বরজক তৈরি করতে পারবেন। আবার এই মাটি দিয়ে আপনি অনেক আসবাবপত্র, তৈজসপত্র বানাতে পারবেন। কিন্তু মাটিটা যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ফর এক্সাম্পল, নম্বর 1 আগুন। আমরা জানি এই বাংলাদেশে নিমতলি একটা জায়গা ছিল। চকবাজারের ট্র্যাজেডি তো জানে না এমন কোনো মানুষ নাই, যেখানে ভয়াবহ এক অগ্নিকাণ্ড। সেই যে পুরো চকবাজারটা পুরো ছাই হলো, মানুষের অনেক স্বপ্ন ছিল, অনেক স্বপ্নের পসরা ছিল, সব কিছু তাদের পুড়ে নিমেষে ছাই করে দিল। এই আগুনটা, এটা কি নিয়ন্ত্রণে ছিল না নিয়ন্ত্রণের বাইরে ছিল? নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমার আলোচনার এই পয়েন্টগুলো খেয়াল করলে আমার আয়াতটা বুঝতে খুব সহজ হবে। দরিয়ায় ঘোর তুফান পার করো নাইয়া, রজনী আধার ঘোর মেঘ আছে ছাইয়া, যাত্রী গুনাহগার জীর্ণ তরণী
অসীম পাথারে গেছি পথ হারাইয়া। কাজী নজরুল ইসলাম তার কবিতার ভিতরে বিশাল নসিহত করে ফেলেছেন। কবিদের ভাষা সংক্ষিপ্ত হয়, কথা অনেক গভীর হয়। তো 1 নম্বর বলেছিলাম আল্লাহ পাকের যে বাহিনীগুলো আছে, নম্বর 1 আগুন, যা দ্বারা পুরো পৃথিবী আল্লাহ সাজাইছেন। এই আগুনটা বান্দার নিয়ন্ত্রণে থাকতে হয়, তাহলে সিলিন্ডারে থাকলে ওখান থেকে আপনার গ্যাসের চুলায় আসবে, আপনি পাক করে খেতে পারবেন। কিন্তু গাজীপুরে যে বয়লার পাম্পে আগুন লাগলো, নিমতলিতে বনানীতে যে আগুন লাগলো, অগ্নিকাণ্ডগুলো যে বাংলাদেশে বিভিন্ন সময় ঘটে, চকবাজার ট্র্যাজেডি সহ, এগুলো তো ওই সময়ের সিচুয়েশনের মানুষকে ভারী বেদনা কাঁদিয়েছে। এগুলো কেন ছিল? নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তাই এখনো বাংলাদেশে প্রায় সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে, এখন তো গ্যাস অনেক, ঢাকার বাড়িতে গ্যাস নাই, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে মানুষ, কয়দিন আগেও দেখলাম পত্রিকায় 6 জন এক ফ্যামিলিতে। নিয়ন্ত্রণের ভিতরে থাকার কারণে না, নিয়ন্ত্রণ থেকে বের হয়ে যাওয়ার কারণে, বের হয়ে যাওয়ার কারণে। আর পানি, ছোট্ট বাচ্চা মা তার শিশুকে নিয়ে নৌকায় উঠতেছে, হঠাৎ করে হাত থেকে বাচ্চা স্লিপ করে পড়ে গেছে। গত কিছুদিন আগে আপনারা জানেন একটা বাচ্চা গর্তের ভিতরে পড়ে যায়, উদ্ধার করে হয়েছে জীবত, আল্লাহ তার হায়াত রাখে নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু দিয়ে দিয়েছে। তো ওই পানিটাও নিয়ন্ত্রণে থাকতে হয়, যদি না হয়। আমরা জলোচ্ছ্বাস দেখেছি, সিডর দেখেছি আমার চোখের সামনে। আমি ফারেক হওয়ার পরে একটা অন্যতম আমার জীবনে জলোচ্ছ্বাস দেখেছি, সিডর। আমরা বিভিন্ন জায়গায় দাওয়াতের কাছে যাই, তো গিয়ে দেখি যে পাটখড়ি, এটা কি অনেক মজবুত জিনিস, লোহার থেকে মজবুত পাটখড়ি না, একদম হালকা। কিন্তু সিডরের সেই তাণ্ডবে এরকম পাম গাছ বা নারিকেল গাছ মতান্তর, এই প্রান্ত থেকে পাটখড়ি ঢুকেছে, অপর প্রান্ত থেকে বের হয়ে গেছে, সুবহানাল্লাহ। এমনকি পানির ভিতরে মাছ ভূমিতে চলে আসছে, আর ভূমির গরু, ছাগল, টিন এগুলো উড়াই নিয়ে পানিতে ফেলে দিয়েছে। আর পানির ঢেউ কাকে বলে? আমার মনে আছে আমি একবার যে কোনো এক জায়গায় সফরে, এই দাওয়াতি সফরে, নৌকাতে, এখন তো পদ্মার সেই যৌবন নাই, শেষ হয়ে গেছে পদ্মা সেতু হওয়ার পরে, তো উঠলাম, তো দেখি যে একটা হিন্দু মহিলা, একজন হিন্দু পুরুষ পাশে বসা, হেও আল্লাহরে ডাকতেছে। পানির এমন ঢেউ, এমন স্রোত, আল্লাহকে ডাকতেছে। কিন্তু আমরা কিন্তু মুসলমান না, ওনারা কি হিন্দু, ডাকতেছে কাকে? আল্লাহকে। আর আমরাও আল্লাহকে ডাকতেছি। ওই যে একটু আগে আমি কবিতা পড়তেছিলাম, তেরে ইয়াদ মে সবকো ভুলা দো। যখন বিপদে পড়বে বান্দা তো আল্লাহকে ইয়াদ করবে। পানির এমন স্রোত, যখন একেবারে ডাঙায় চলে আসছে, প্রান্তে চলে আসছে, তরিতে ফিরে, তরিটা যখন ঘাটে ভিড়ে গেছে, তখন বলতেছে মাঝি, মাঝি একটা বেড়া, মাঝি কি একটা বেড়া। মানে এতক্ষণ কিন্তু আল্লাহকে স্মরণ করছে, এখন কয় মাঝি খুব ভালোভাবে চালাইছে, মাঝি একটা বেড়া। এই হলো আমাদের অবস্থা। তো বলতেছিলাম পানিটাও নিয়ন্ত্রণে থাকতে হয়, আগুনটাও নিয়ন্ত্রণে থাকতে হয়, মাটিটাও যদি নিয়ন্ত্রণে না থাকে, এই যে এখন বসে আছি, এটা যদি নিয়ন্ত্রণে না থাকে, বুঝার জন্য বলি, গত কয়েক বছর আগে তুরস্কের ভূমিকম্প, বাড়িওয়ালার কাছে গেছে ভাড়াটিয়া, ভাই আপনার একটা রুম ভাড়া হবে? বাড়িওয়ালা বলতেছে ভাই আমার এত টাকা ভাড়া দিতে হবে। কয় ভাই আমি খুব বিপদে পড়ছি পরিবারকে নিয়ে, আমার একটু জায়গা দেন, 5 থেকে 7 তলা বাড়ি, তুরস্কের কথা বলছি। তো বলতেছে যে ভাই এত টাকা তো আমি দিতে পারবো না। কয় তাহলে ভাই আমার রুম খালি থাকলে খালি পড়ে থাকবে, ভাড়া দিব না। আছে না কিছু এরকম বাড়ি? আছে। তো যাই হোক, বেচারা চিন্তা করছে কি করা যায়। ওই রাতের ঘটনা, মাত্র 43 সেকেন্ডের ভূমিকম্প, বুঝাইবার জন্য বলছি। আমার এই পয়েন্টগুলো খুব মনোযোগ দিয়ে না শুনলে আমার আলোচনা আপনি কিচ্ছু বুঝবেন না, কারণ আমি আলোচনা শর্ট করে ফেলতেছি। তো যখন বেচারাকে বলছে মিয়া আমার একটু ব্যবস্থা করে দেন না, কয় না ভাই এখানে আমি এখানে রুম খারাপ পড়ে থাকে, খালি পড়ে থাকবে, তাই দিব। বাটে বেচারা চিন্তা করছে যাক আল্লাহর জমিন তো প্রশস্ত, তাবুটা নিয়ে পরিবার নিয়ে সেখানে থাকতেছে। ওই রাতে মাত্র 43 সেকেন্ড, কত সেকেন্ড? 43 সেকেন্ড এই মাটিটা একটু নড়াচড়া দিচ্ছে। আল্লাহর এক নিজাম, বললাম না তৃতীয় অ্যালার্ট, মাটিটা একটু নড়াচড়া দিচ্ছে। নড়াচড়া দেওয়ার সাথে সাথে বিশাল বিশাল ইমারত, বিল্ডিং, রাস্তা, মাঠ, ঘাট সব একাকার। গাড়ি চালাইতেছিল, চলন্ত গাড়ি শেষ, মাটির ভিতরে ডেবে গেছে একেবারে, কোথায় গেছে কেউ বলতে পারে না। গাড়িও নাই, গাড়ির ড্রাইভারও নাই।
আল্লাহর কি কুদরত দেখেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ওই বেচারা বাড়িওয়ালা, সে কোনো কাজে হয়তো বিল্ডিং থেকে বের হয়ে গেছে, এমন সময় তো হয়েছে ভূমিকম্প, জানে বেঁচে গেছে, পরিবারও গেছে, বাড়িও গেছে, সব গেছে। এখন কয় হারে এত রাতে ভূমিকম্প হয়ে গেছে, বেঁচে যেহেতু আছে একটু জায়গা থাকার যদি ঠাই হইতো, শুভে সাদিক একেবারে নিকটতম। আমি এটা নেট থেকে ঘটনাটা আমি আবিষ্কার করে সংগ্রহ করেছি। পরে লাস্টে গিয়ে দেখে একটা তাবু দেখা যায়। আরে তাবুটা যখন দেখছে, আপনি মনে রাখবেন মরুভূমিতে কেউ যদি উঠ হারায় ফেলে, পানিও নাই, উঠও হারায় ফেলছে, হঠাৎ করে যদি একটা তাবু দেখে, তার ভিতরে আশার আলো জেগে উঠে না? সুবহানাল্লাহ। তো তাবু দেখি দৌড়ে গেছে, ভাই ভাই এখানে কেউ আসো? বলে যে হ্যাঁ আমরা আসি। ভাই কি খবর? ভাই আমার একটু জায়গা দিলে ভালো হতো, আমি একটু, আমার সব শেষ, আমার একটু আপনার তাবুতে একটু জায়গা দেন। তো তাবুতে একটু জায়গা দিতে, আসেন ভিতরে। গিয়ে দেখে যারে ওই লোক। কারে ভাই আপনার সাথে কাছে না আমি কালকে রাতে গেলাম আপনার বাসা ভাড়ার জন্য? বলে হ্যাঁ। আপনি বাসা ভাড়া দিলেন না, এখন আপনি দেখি আমার কাছে তাবুতে আশ্রয় নিতে আসছেন। নদীর পার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। ফকির সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকালবেলা যে ধনী, আল্লাহ বিকালে তার ফকির বানাই দিতে পারে। দিয়া ধন দেখে মন, কাইরা নিতে কতক্ষণ। আগে দেখে, আরে দিলাম, দেখি কি করে। তো যখন এই পরিস্থিতি, বলে যে আরে ভাই আমার বাড়ি তো নাই। কই? কেন তুমি জানো না 43 সেকেন্ডের ভূমিকম্প হয়েছে, আমার বাড়ি শেষ, রাস্তা শেষ, সব শেষ, কালবার টালবার সব আধুনিকতার সূতিকাগার, তুরস্ক সব বিলীন হয়ে গেছে একটা এরিয়া। ওই তাবুওয়ালা বেচারা বলতেছে কই, আমি তো কিছু বলতে পারি না। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে বললেন সুবহানাল্লাহ। বলতেছিলাম বন্ধু, মাটিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ন্ত্রণে না রাখেন, অবস্থা ঠিক থাকবে না। নম্বর 4, বাতাস। এই বাতাসের এক ইতিহাস। বাতাস যদি কখনো স্পিড বেশি বেড়ে যায়, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ওই যে দেখেছিলাম গাছের ভিতরে পাটখড়ি, কতইটা বা সেটার প্রভাব ছিল, কতইটা বা মজবুত। কিন্তু পাটখড়ি, ওই পাম গাছ কত মোটা গাছ, নারিকেল গাছ কত মোটা গাছ, সিদরের সময় বাতাস নারিকেল গাছের এ4 থেকে O4 ওই পাটখড়িটাকে বের করে দিয়েছে। নিজ চোখে দেখে আসা। কি পাওয়ার বাতাসের, বুঝতে পারেন? এই যে আমরা শীতের মধ্যে বসে আছি, এখন যদি আল্লাহ বাতাসটা বাড়ায় দেয়, আমরা এখানে বসতে পারবো কেউ এই ঠান্ডার ভিতরে? বন্ধু আমার আলোচনার শেষ পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন 4 জিনিস দ্বারা পুরো পৃথিবীকে সাজাইছেন। এই 4 জিনিসের মধ্যে রব্বে কারীম মিশ্রণ ঘটায় দিবেন। মিশ্রণ, ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজায় দিবেন, আর গোটা দুনিয়া এই 4 জিনিসের মিশ্রণেই আবাদি থেকে বরবাদ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে বন্ধু রব্বে কারীম আমাদেরকে একটা জিনিস দিয়েছেন। ও বাবা, খুব কান খুলে শুনুন, একটা বছর কিন্তু আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। আপনি বলবেন আমি 31st নাইটে লক্ষ কোটি টাকার আয়োজন করে ফেলেছি। আমি একটু বলতে চাই বন্ধু, যেভাবে আগুন নিয়ন্ত্রণে না থাকলে বান্দা ক্ষতিগ্রস্ত হয়, একটু আগে যেটা ছিল সিলিন্ডারের ভিতরে, সেইটাই আবার চলে গেল নিমতলি বা চকবাজার ট্র্যাজেডিতে। একটু আগে যেই পানি ছিল বাবা নদীর এমন স্তরে, নৌকার নিচে বা লঞ্চ আর স্টিমারের নিচে, ওই পানিটাই যখন নৌকার উপরে উঠে যায় বাবা, নৌকাটা যেমন বিপদে পড়ে যায়, যেমনি ভাবে বাবা মাটি স্থির থাকার কারণে কৃষক গাছ লাগাইতেছিল, মিস্ত্রি বাড়ি বানাইতেছিল, তেমনি ভাবে কিন্তু বাবা এই মাটিটা যদি লড়ে চড়ে ওঠে, মিস্ত্রি শুধু মিস্ত্রি না, মসজিদের শুধু ইমাম না, মুয়াজ্জিন না। আমি ওই দিন 21 তারিখে বাসার বাজার করে সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, আমি ভাবতেছিলাম আমার বিবি 3 তলায়, আমি হলো নিচতলায়।
যদি আজকে শুক্রবার কিয়ামত হয়ে যায়, যেইভাবে নাড়া দিয়েছিল স্পিড ভূমিকম্প, 90 বছরের বৃদ্ধ বলে না না না, এমন লড়া জীবনে দেখি নাই, এমন লড়া কেউ দেখে নাই। বন্ধু, রব্বে করিম ঠিক তেমনি ভাবে আমাদেরকে এই 4 জিনিসের মতো আগুন, পানি, মাটি, বাতাস যেভাবে নিয়ন্ত্রণ রাখলে বান্দা সুন্দর, সুখী, সমৃদ্ধ হতে পারে, ঠিক তেমনি ভাবে বন্ধু আমাদেরকে একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই জিনিসটা হলো সময়। এই সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু, বান্দাদেরকে কেন্দ্র করে বালি মালিক বলতেছেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, ও আমার জমিনের বসবাসকারীরা, শুনে রেখো, এই সময়ের কসম করে আমি মালিক তোমাদেরকে বলতেছি, পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন আপনি বলতে পারেন সময়ের ব্যাপারে আবার ক্ষতি কিসে? এটা বুঝাইবার জন্য একটা গল্প বলবো, সংক্ষিপ্ত। এক বেচারা এক বাদশাহী নিয়ে আসে। আমরা কিন্তু এই দুনিয়ার জীবনে আমরাও আমাদের নিজেদের বাদশাহ। আমাদেরকে আমাকে হায়াতের বাদশা বানাই দিচ্ছে আল্লাহ। বাদশাহী যার হাতে থাকে তার একটা স্বাধীনতা থাকে না? কি বলেন? স্বাধীনতা থাকে না? তো এক এলাকার বাদশাহ, আমার সময় কতক্ষণ আরেকটু বাড়ানো যায় না? 10 মিনিট শেষ করে দিচ্ছি। এক এলাকার বাদশাহ, তো সেই এলাকায় সে বাদশাহী করে। অতীতেও এই বাদশাহীর অনেক বাদশাহ অতিক্রম করে চলে গেছে, কিন্তু কেউই এই বাদশাহী যাওয়ার পরে স্বস্তির নিঃশ্বাস, প্রশান্তি দিল কারো কাছে খুঁজে পাওয়া যায় না। যখনই বাদশাহী শেষ হয়, হাউমাউ করে বাদশারা কান্নাকাটি করে, চেহারা বিকশিত, বিভৎস, মুখ মলিন, হাসি অম্লান হয়ে গেছে। কি ব্যাপার জিজ্ঞাসা করে দেন, জানতে পারে যে বাদশাহী শেষ, বনবাসে চলে যেতে হবে, রিটায়ার্ডে চলে যেতে হবে, পেনশন চলে যেতে হবে, এজন্য কাজ। তো বাদশাহ তো সবাই, আল্লামা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সবাই জীবনের আসল উদ্দেশ্য, মাকসাদ বুঝতে পারে না। আর যারা বুঝতে পারে, বিশ্বাস করেন, খোদার কসম বললাম, সে তার ঘোড়াকে যেথায় সেথায় চালায় না, তার বাদশাহী যেথায় সেথায় কায়েম করে না, যেভাবে সেভাবে এই বাদশাহী চালায় না। তার মানে হলো সে খেয়াল করে যে আমার সকালটা শুরু হলো, আমি কোন দিকে যাব। আমরা ছোটবেলায় কবিতা পড়েছিলাম না? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, ঠিক কিনা? তো যে বুদ্ধিমান সে চিন্তা করে যে, নবীজি বলছেন 20 তলা বিল্ডিং এর মালিক সে বুদ্ধিমান। কয় যে বিদেশে গিয়ে কয়েক হাজার কোটি টাকা দিয়ে একটা বিশাল এলাকা কিনে ফেলছে, ওখানে সে একেবারে নুহাস পল্লী বানায় ফেলছে, সে বুদ্ধিমান না। বুদ্ধিমান তাহলে কে? নবীজি বলছেন আল কাইয়িসু দানা নাফসাহু, এই হাদিসটা পড়েছিলাম। যে 20 তলা বিল্ডিং বানাইলো, প্লেন আবিষ্কার করলো, রকেট আবিষ্কার করলো, গান বাজনার বাদ্যযন্ত্র বানায় ফেললো, বাদ্যযন্ত্র নিয়ে নাটকের মঞ্চে মঞ্চস্থ করলো, না, সে বুদ্ধিমান না। হ্যাঁ, আমাদের দুনিয়ার ভাষায় আমরা অনেক সময় বলি, একটা লোককে মাথায় বাড়ি দিচ্ছে, কারি দেখো কি বুদ্ধিমান, লটারিতে 50 লাখ টাকা পেয়ে গেছে, দেখো না কি বুদ্ধিমান, বলে না? সৌভাগ্যবান, এরকম বলে না? কিন্তু নবীজি বলছেন আল কাইয়িসু দানা নাফসাহু লিমা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলবেন। এই হাদিসটা আমার গলার মালা। বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নেয়। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কিন্তু অবস্থা ভালো না। আমার কথা বলি, আমার অবস্থা ভালো না। আমি তো আসলে আপনাদেরকে নসিহত করতে আসিনি দাদা। আমি 42 বছরের পরন্ত বেলার পথিক। আমি একটা জিনিস খুব ফিকির করি, এই বয়ান যে আমি রাখি, খুব ফিকির করে বয়ান রাখি। এত কষ্ট করে, এত মেহনত করে ওনারা মাহফিলটা সাজাইছেন, আসলাম আর বসলাম, চলে গেলাম, না দাদা এটা। তো বাদশা বেচারা নিজের স্বাধীনতা, নিজে এই রাজার
এই রাজ্যের রাজা যেই আসে সে যাওয়ার সময় কান্নাকাটি শুরু করে, হায় কি করলাম, হায় কি করলাম। কিন্তু এর মাঝখানে একজন বিচক্ষণ, বুদ্ধিমান, চালাক একজন বাদশা চলে আসছে। এই বাদশাহী সবাই বাদশাহী করে কান্নাকাটি করে, সব ইতিহাসগুলো শুনছে, ভালো করে নজরদারি করে বিবেচনা করতেছে কি করা দরকার তাহলে আমার। এই যখন চিন্তা করতেছে, হঠাৎ করে সে চিন্তা করলো আগের বাদশারা কোথায় যায়? বনবাসে। আচ্ছা, ওই জঙ্গলে বনবাসে যায় তো, ঠিক আছে। তো সে আগে থেকে মিস্ত্রি রেডি করছে। এই বিশেষ যারা মন্ত্রী পরিষদ আছে, তোমরা মিস্ত্রি রেডি করো, ওই বনবাসে তো আমাকে যেতে হবে। কত বছর পরে? বাদশাহ আপনার 30 বছর পরে যাবেন, 50 বছর পরে যাবেন। আমাদের দেশে যারা সরকারি চাকরিজীবী 40 বছর চাকরি মনে করেন, তারপরে পেনশনে নাকি রিটায়ার্ডে চলে যায়, অবসরে চলে যায়। তো বাদশাহ বললো যে ঠিক আছে, তুমি ভালো রাজকীয় ভাবে বাদশাহ খানকা, এই শাহী মহল বানানোর যা কিছু লাগে, ম্যাটারেন্স, আসবাবপত্র সব রেডি করো। মন্ত্রীকে বলে দিচ্ছে ওই জঙ্গলে কাউকে জানাবা না, যেখানে আমি যাব সেখানে ভালো করে ইমারত তৈরি করি, রাজপ্রাসাদ তৈরি করি। এটা আর কি, এটা আর কি, এই বাদশাহীর থেকেও যেন ওটা ভালো হয়, বলেন সুবহানাল্লাহ। তো সে এখানে সব কিছু রেডি করে কমপ্লিট করে শেষ করছে। যখন এই অবস্থা, সব বাদশাহ আগের যারা আসছে যাওয়ার সময় বিদায়, আহা মুখটা মলিন, হায় কি করলাম। सूज़े दिल बा कसब गोयम दर जहां एक गोशे नीस, गोशे बाशद सद हजारा लाए के एक गोशे नीस। আরে মানুষ তো আছে অনেক, আপনি খেয়াল করেন না ওমার ভাইয়েরা, মানুষ রাস্তাঘাটে অভাব আছে, আপনার মাহফিলে যা আছেন তার চেয়ে বাইরে কিন্তু বেশি আছে। মানুষ তো আছে অনেক, কিন্তু কথা বুঝার, কথা বলার মান আর কথা বুঝার কান নাই, 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 নাই। এটা আমার কথা না, কবি বলছে। তো বাদশাহ কিন্তু সবাই করছে, বুদ্ধিমান সবাই না। এই বাদশাহ আগে থেকে সব রেডি করছে। এখন বাদশাহী শেষ হয়ে আসছে, পেনশনের টাইম একদম ঘনায় আসছে। তো সবাই মন্ত্রী পরিষদ সবাই, কি আশ্চর্য ব্যাপার, কি আগের বাদশারা কান্নাকাটি করে মুখ মলিন, এদিকে উজ্জ্বল, এদিকে মুচকে হাসে। এই জন্য দেখবেন মুমিন যখন মারা যায়, মুমিনের চেহারা দিকে তাকাবেন। আমরা মাঝে মধ্যে মুজাহিদদের চেহারা দেখেছি, মুখে ঠোঁটে মুচকে হাসি। ওলামায়ে কেরাম সামনে আছে, জিজ্ঞাসা করেন। আফগানিস্তানে যারা শহীদ হয়েছে মুচকে হাসি, যারা শাতিমে রাসূল, এদের বিরুদ্ধে কথা বলার কারণে যাদেরকে শাহাদাত দেওয়া হয়েছে বিগত সময়ে, তাদের চেহারার মধ্যে দেখবেন শেষ সময় আনন্দের উজ্জ্বলতার হাসি। তার কারণ কি? সে তো বন্ধুর দিদারে যাচ্ছে, সে তো জায়গা গুছিয়ে ফেলছে, সে তো তার বাদশাহী তৈরি করে ফেলছে। কেন বললাম? ওই সব বাদশারা যাওয়ার সময় কাঁদে, হায় কি করলাম, টেনশন, দুশ্চিন্তা, কোনো টেনশন নাই তার। মন্ত্রী পরিষদের চিন্তা করে বলল, আরে এই বাদশা তো ওই বাদশাদের মতো না, ঘটনা কি? তো খবর নিয়ে দেখে, হা সে যেখানে যাবে আগে থেকেই, অনেক আগে থেকেই ওখানে, আর এটা আর কি, আরো বরং এখান থেকে তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। মুমিন যখন সময় হয় তখন কি বলে জানেন? ওই যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, পিয়াসা চাহে জैसे आबे सर्द को तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। আল্লাহ গরমকালে মানুষ যেমন পানির জন্য ছটফট করতে থাকে, আমি আপনার জন্য ছটফট করতেছি, আল্লাহ আমাকে মৃত্যু দিয়া দেন। তো উনি ছাত্রদেরকে সবক পড়ায় দিচ্ছেন, শরীরটাকে পাক সাফ সুতরা করছেন, কাফনের কাপড় কিনছেন, শরীরে পাচাইছেন। এবার উনি আল্লাহকে বলতেছেন, আয় মেরে মাওলা, আমি আপনার কাছে আসার জন্য প্রস্তুত, আমাকে নিয়ে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমাম গাজালি রাহমাতুল্লাহ নেক মৃত্যু দিয়ে দিয়েছেন। এই জন্য বহু আকাবির আসলাফদের দেখেন তারা সিজদায় মারা গেছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। সৈয়দ আবুল হাসান আলী নদভী শুক্রবার দিন ওযু করছেন, গোসল করছেন, এরপরে সবার দেনা পাওনা সবকিছু পরিশোধ করছেন। এরপরে উনি নামাজের প্রস্তুতি নিয়েছেন, হাতে কোরআনে কারীম নিয়েছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে শেষ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দাকে ইন্তেকাল দিয়েছেন। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশের কেউ নাই রে আমার, সবাই আমার পর। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর,
উজান দেশে কেউ নাই রে আমার, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে। এখানে মাহফিল হইতেছে, আপনারা বয়ান শুনতেছেন, ওলামায়ে কেরাম এখানে প্রেসার কিভাবে মেহমানদেরকে মেহমানদারি করা যায়, কিভাবে আরো সুন্দর করে এই মজলিসটাকে আল্লাহর কাছে মকবুল বানানো যায়। ওইদিকে গিয়ে দেখবেন যে আশেপাশে দোকানে বসে বসে চা, সিগারেট, বিড়ি, তামাক, গল্প গুজব চলছে। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে আমার, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। এমন সময় নাওয়ের মাঝি ডাক দিয়া কয়, ওরে ভাটির সাও, জোয়ার এবার ভাটা লাগছে, সাইরা দিমু নাও। চাইয়া দেখি মাঠের পানে সত্যি ভাটার চিন, আজব দেশের আজব স্বপ্ন দেখবি আর কয়দিন। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। খেয়াল করে দেখেন, একটা খাটিয়া বান্দা আছে, জানাজার খাটিয়া। আপনি যখন বাড়িতে যান, নৌকায় উঠেন, আপনি যখন স্টিমারে উঠেন, লঞ্চে উঠেন, ওটা পানির উপরে চলে, আর এই নৌকাটা মানুষের কাঁধে বহন হবে খাটিয়া, ওইটার উপরে আপনাকে উঠাই দিয়ে আপনাকে সোজা গোরস্থানে নামাই দিয়ে আসে। মোহতারাম মেহমান চলে আসছে। যে কথাটা বলতেছিলাম যে এই জীবন অনেক দামি, আপনি এই জীবনটাকে কিভাবে সাজাবেন, কিভাবে সাজাইলে এই জীবনটা সুন্দর হবে। যদি এতদিন আপনার আমার পথ চলা যদি ভুল পথে হয়ে থাকে, তাহলে এখনই আপনি সাওয়ারিকে থামান। খেয়াল করবেন, একজন পথিক যখন ভুল পথে রওনা দেয়, এই যে আমরা এখানে আসার সময় বারবার আমার ড্রাইভার যে সাথে নিয়ে আসছি, সিএনজি চালক, আমারই খুব মহব্বতের ভাই, আপনাদের এখানে বসে পয়েন্ট শুনতেছে। আমি বললাম, ভাই একটু খেয়াল করেন, জিজ্ঞাসা করেন, যদি ভুল হয় তাহলে ইউটার্ন, এখনো সময় আছে। কিস ইবনে সায়েদা, নবীজির যুগের একজন উকাজের মেলায় একজন খ্রিস্টান পাদ্রী, তিনি বলতেছে, এই পৃথিবীবাসী মনে রেখো, তোমরা যা দুনিয়ার উপরে আছো, দুনিয়ার ভিতরে আছো, জমিনের উপরে আছো, তার থেকে অনেক বেশি মানুষ জমিনের নিচে আছে, ঠিক কিনা? অনেক বেশি নিচে আছে। অতএব এই জীবনটাকে দামি বানানো দরকার, সময় বেশি নাই। যদি বুঝতে পারি যে আমি এতদিন ভুল পথে ছিলাম, তাহলে এখনই সময়। আপনি বলবেন, আমার জীবন থেকে তো একটা বছর চলে যাচ্ছে, 365টা দিন। না দাদা, শুধু একটা বছর চলে যাচ্ছে না। একটা বিল্ডিং আপনি খেয়াল করে দেখবেন, যদি এমন হয় যে একটা বিল্ডিং এর মালিক সে জানতে পারছে 365টা ফাটল দিছে, সে কি খুশি হবে? ডিজে পার্টি দিবে, কেক কাটবে, অনুষ্ঠান দিবে, মিলাদ মাহফিল করবে? না, সে পেরেশানিতে পড়ে যাবে। হায়, আমার জীবন থেকে তো 365টা ইট একটা বছরে খুলে যাচ্ছে, আমার হায়াত তো ফুরিয়ে যাচ্ছে, আমার দিকে তো কবর কাছে আসতেছে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মেহমান চলে আসছে, আমি লম্বা আলোচনার মাঝামাঝি পয়েন্টে ছিলাম, আর কিছু সময় দিলে শেষ করতে পারতাম। তারপরও একটি কথা বলি, কিছু কিছু মানুষ আছে যে তার জীবনে ভুল বুঝতে পারে। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় একজন গায়ক, এই যে আমাদের বর্তমান সময় বাংলাদেশের একটা প্রেক্ষাপটে খুব বিতর্ক চলছে গান বাজনা নিয়ে। আমার ওইটা বলার উদ্দেশ্য না, কিন্তু এই বেচারা যার কথা বলতেছি, সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় সে বুঝতে পারছে যে আমি সারাটা জীবন গান গাইলাম, মানুষকে গুনার দিকে ধাবিত করলাম, বিনিময়ে কিছু পয়সা করে নিলাম। আজকে তো আমার জীবনের এমন একটা সময় যে আমার কণ্ঠ গেছে, জীবনের থেকে হায়াতও চলে গেছে, মানে যৌবন কালটাও চলে গেছে। এখন তো আমার আগের সে সুরও নাই, গানে মানুষকে আমি পাগল করতে পারি না। এজন্য কবি সুন্দর বলছেন, আল্লাহু আকবার, যৌবন কাল অতি দামি করিও যতন, থাকবে না তা চিরকাল রাখিও স্মরণ। যৌবন কাল অতি দামি করিও যতন, থাকবে না তা চিরকাল রাখিও স্মরণ। যৌবন কাল চলে গেলে কারো একবার, তাকে আবার ফিরে পাওয়া দুরূহ ব্যাপার। বন্ধু, ওই আল্লাহর বান্দা যখন বুঝতে পারল
এতদিন গান গাইতেছিলাম, গানের কারণে মানুষ টাকা দিত, আজকে কণ্ঠটা নষ্ট হয়ে গেছে, গানও গাইতে পারে না, শরীর দুর্বল হয়ে গেছে, যৌবন চলে গেছে। তখন সে কাবার গিলাফের মালিক, কাবার মালিক আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে বলতেছিল, আয় আল্লাহ, এতদিন আমি চোখ দিয়ে ভালো দেখতাম, কণ্ঠ দিয়ে আমি অনেক সুন্দর করে গান লিখে গান গাইতাম, দয়া করো দয়াময়, আমি গুনাহগার, যথাযথ ইবাদত করিনি তোমার। মালিক, জীবনের ভুল বুঝতে পেরেছি, আজ থেকে এই বাদ্যযন্ত্র ভেঙে ফেললাম, জীবনের উপরে তওবা করলাম, আর মালিক গান বাজনার দিকে যাব না, আজকে থেকে আমি তোমার কাছে আমার এই জীবনটাকে সঁপে দিলাম। ওগো মালিক, তুমি আমায় তোমার মাগফিরাত, তোমার পক্ষ থেকে তুবু ইলাল্লাহি জামিয়া, সহি তওবা নসিব করো, আমাকে মাফ করে দাও কাবার মালিক। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় একজন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলের ভিতরে এলকা করলেন, তিনি দৌড়ে গিয়ে তাকে বললেন, ও ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। ওই আল্লাহর গোলাম অজদে হাল হয়ে গেল, সংক্ষিপ্ত বললাম, ওখানে স্ট্রোক করে মারা গেল। দেখেন, কোন কোন মানুষের জন্য জীবনের এমন একটা প্রান্ত আসে যেই সময়টা মানুষ বুঝতে পারে, নিজের জীবনেই সিদ্ধান্ত নিয়ে নিজের অতীতের উপরে তওবা করে ফেলে। এমনটা অনেক সময় মানুষের জীবনে হয়ে যায়, যেটা মানুষের জন্য সুনসিব। এই জন্য আমার ভাই, আর কথা বাড়াবো না, অল্প সময় কিছু কথা বলতেছিলাম, আলোচনাটা অনেক লম্বা ছিল, কিন্তু আলোচনাটা করার জন্য যে সময়ের দরকার, আজকে আলহামদুলিল্লাহ আপনাদের এই মুবারক মাহফিলে উপস্থিত হয়ে হাজিরি কিছু কথা বললাম। আমাদের যেন এই জীবনটা যেভাবে কেটেছে, বিশেষ করে খতিবে বাগদাদি উনি একটা কথা স্পষ্ট বলেছেন, কেউ যদি বলে যে আমার বয়স 60 বছর হয়ে গেছে, এখন আর পিছন দিকে ফেরার সময় নাই, এখন থেকে তওবা শুরু করতে হবে। কেউ যদি বলে আমার বয়স তো 45 হয়ে গেছে, আর পিছনে তাকানোর সময় নেই, পিছনে কি করছি ওই আফসোস না করে তওবা এবং সামনে নেক আমল বাড়াতে হবে। এভাবে যদি কেউ চলে, তাহলে তার জীবনটা, আল্লাহ চায় তো আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত আসবে, সে নাজাত পাবে এবং সে পরকালীন জীবনে বেঁচে যাবে। বিশেষ করে তিনটা কথা বলেই শেষ করছি। খতিবে বাগদাদি বলেন, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, যে তোমার জীবনের সময়টাকে যদি নেক কাজে ব্যয় করতে না পারো, কমস কম গুনাহ করো না, এই সময়টাকে গুনার কাজে ব্যয় করো না। মাহফিলে বসতে না পারেন, ঘুমিয়ে থাকে, অন্য কোনো দুনিয়াবি কাজ করে, কিন্তু গল্প গুজব করে সময় নষ্ট করেন না। 2 নম্বর তিনি বলেছেন, কোন নেককার মানুষকে যদি আপনি সাথী বানাতে না পারেন, কোন অসৎ মানুষকে বন্ধু বানায়েন না। নম্বর 3, যদি নেক জায়গায় আপনি টাকা খরচ করতে না পারেন, খবরদার কোন অসৎ পথে আপনি পয়সাকে ব্যয় করেন না। এই 3টা কথা প্রত্যেকে আমার জীবন থেকে এই আজকের নসিহতের মূল, আলহামদুলিল্লাহ, একেবারে কথা হিসেবে, চুম্বক অংশ হিসেবে আপনারা বাড়িতে নিয়ে যেতে পারেন, সারা জীবন মনে রাখতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথাগুলো আলোচনা করেছি, বিক্ষুব্ধ, শরীরটা অসুস্থ, তারপরও কিছু কথা আপনাদের খেদমতে মালিক জবানে জানিয়ে আসছেন, তাই বলেছি এই কথাগুলো আপনার এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করে, এই আমলের মাধ্যমেই আমাদের পরকালীন জীবনের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখির দাওয়া।